হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বাড়িতে এসেছি হচ্ছে আমি মঙ্গলবার। কালকে আর কোনো রকমের ক্লিপ নিইনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি আবার আমার মানে কি বলবো, ব্লগ স্টার্ট করছি। তো আজকে আছি বিকালবেলাতে আছে আজকে আরতির বার্থডে ইনভিটেশন, সেখানে যাব। আর তার আগে তিতিন যাবে হচ্ছে এখন স্কুলে। তো সেই স্কুলে যাবে যেহেতু রান্নাবান্নাও করতে হবে, আর আজকে আসার সময় একটু বাজারও করে নিয়ে আসবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো চলে এসেছি এখন কিচেনে। তো আজকে সকালে ভেবেছি ঝিঙে আলু পোস্ত করব আর ভাত বানাবো। তো গরম গরম ঝিঙে আলু পোস্ত আর ভাত এটা খেয়েই টিফিন চলে যাবে স্কুলে। তারপর আসার পথে আজকে একটু বাজারে যাব, তারপর চা বাজার করি, তারপর ডিসিশন নেব দুপুরে কি রান্না করব। তো তোমাদের আজকে একটু অন্যরকম কথা বলি। আগে জানো তো আমি ভাবতাম যে যারা ডেলি ব্লগ করে তারা কি করে সারাদিন ক্যামেরা অন করে কাজ করে, এরকম বিরক্ত লাগে না? এটা করছে, যেটা করছে সেটাই আর কি ভিডিও অন করে করছে, দেন তারপরে আবার সেটাকে আস্তে আস্তে এক্সপ্লেন করছে যে এইভাবে করছি ওইভাবে করছি, মানে নানা যেইভাবে আর কি ভয়েস ওভার দিয়ে থাকি আমি সাধারণত, বা সবাই যেভাবে ভয়েস ওভার আর কি ভিডিওতে দেয়। তো আগে তো আমার নিজের ইউটিউব চ্যানেল ছিল না, তো আমি ইউটিউবে কিন্তু অনেকের ব্লগ ভিডিও দেখতাম। ইভেন তাদের এই ব্লগ ভিডিও দেখেই আমি ইন্সপায়ার হয়েছি যে আমার নিজেরও একটা চ্যানেল হোক। কিন্তু আস্তে আস্তে প্রথমে যখন আমি ক্যামেরার সামনে আসতাম একটু লজ্জা করতো। যখন ইন্ট্রোটা দিতাম, হ্যাঁ ঠিক আছে, এরকম কতবার হতো যে আমি একটা ইন্ট্রো টেকই হয়তো 3 থেকে 4 বার নিচ্ছি। আর এখন একবারই আমি যে ইন্ট্রোটা নিই সেটাই ফাইনাল, ঠিক আছে, সেকেন্ড টাইম আমার আর নিতেই হয় না। তো সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়। তো দেখো এখানে দিদিনও ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে আমার রান্নাও কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। ভাত তো এখানে হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটাও প্রায় হয়েই এসেছে। তো এই যে এবার তিতিনকে আমি খাইয়ে দাইয়ে পুরো রেডি করিয়ে নিয়ে যাচ্ছি এখন স্কুলে, আর ওকে স্কুলে ড্রপ করে তারপর ফেরার পথে ঢুকবো হচ্ছে তোমার মার্কেটে। তো এটা হচ্ছে আমাদের নগরুকরার ওখানে যে বড় মাছ বাজারটা বা সবজি বাজার মুদি বাজার যাই বলে সবচেয়ে বড় মার্কেটটা, সেটাই হচ্ছে এটা। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি আসি, তোমাদেরকে আগেও এই মার্কেটটার আমি ভিডিও শেয়ার করেছি, কিন্তু আমার একার কিন্তু এখানে আসা হয় না, ঠিক আছে, আমি আর একার জন্য আসি না। তো আজকে আমার ইচ্ছা হলো যে একটু যাই, হাতে সময় আছে। তো ঝিঙে আলু পোস্ত তো করে এসেছি, আর যেটা পাবো একরকম মাছ নিয়ে যাব, একরকম কি দুরকম, তার থেকে একটা মাছ আমি রান্না করে নেব। তো সেটাই। তো দেখো এখানে আমি কিন্তু আস্তে আস্তে মানে প্রথমে তো এখানে তোমার সবজি বাজারটা ক্রস করে তারপর তোমার মাছ বাজার, মাটন, চিকেন সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল, এমন কিছু নেই তুমি পাবে না। আর একটা সাইডে আছে মুদি বাজার, ঠিক আছে। তো আমি প্রথমে আর কি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম মাছগুলো। আর সব রকম মাছই আজকে মানে বাজারে নেই এরকম কোনো মাছ নেই, সমস্ত রকম মাছ বাজারে ছিল। তো সেটাই আর কি আমি এখন ঘুরে ঘুরে দেখছি। আর আমার যেটাতে চোখে মানে নজর আটকে ছিল সেটা হচ্ছে তোমার ইলিশ মাছ। আমি কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ 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 পছন্দ করি, মানে ভীষণ পছন্দ করি। আর আমার মাও ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, আর এখন দেখছি আমার মেয়েও ইলিশ মাছ খেতে খুব পছন্দ করছে। তো এই বর্ষার তো প্রথম ইলিশ দেখো, মানে ইলিশে মাজার পুরো ভরে গেছে। তো আমিও নিয়ে নিয়েছিলাম একটা ইলিশ। তো তিতিনকে স্কুলে দিয়ে চলে আসলাম আমি বাড়িতে, আর বাড়িতে এসে পুরো চেঞ্জ হয়ে নিয়েছি, চেঞ্জ হয়ে তোমাদের সামনে আসলাম আর কি। তো আমি হচ্ছে আসার পথে গেছিলাম তোমার বাজারে, একটু মাছ বাজারেও গেছিলাম, আর কালকে যেহেতু উল্টো রথ, তো আমাদের যেখানে তোমার ওই দশকর্মা জিনিস টিনিস পাওয়া যায়, তো সেখানেও গেছিলাম। তো চলো কী কী নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি এই মালাগুলো আর এই প্লেট কালকে প্রসাদ দেওয়ার জন্য। কারণ তোমার আগের দিন যেহেতু হট করে রথ হয়েছিল, তো আমি এই মালাটালা কিনতে পারিনি, এমনি হাতেই তোমার মালা গেঁথে ঠাকুরের ওখানটা সাজিয়েছিলাম। তো এই মালাগুলো নিয়ে এসেছি আর এই প্লেটগুলো নিয়ে এসেছি, আর মাছ এনেছি 2 রকম, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানেই দেখো যে কাঁঠালটা আগের দিন বাড়ি থেকে নিয়েছিলাম প্রসাদ বানাবো বলে, আর নিয়ে এসেছি। ওখানে তোমার ওই যে কী বলবো পাইকারি দোকান আছে ওই যেই গলিতে দশকর্মার জিনিস পাওয়া যায়, তো এখানে নিয়ে এসেছি এরকম। এখানে 2 রকম বিস্কিট এনেছি, যে বেকারি বিস্কিট আনলাম, একটু চাউমিনের প্যাকেট, একটা চানাচুর, একটু শসা নিয়ে আসলাম, আর এই একটা হজমলার প্যাকেট নিয়ে আসলাম। আর চলো এবার মাছগুলো দেখায়।
তো এই দেখো বেসিনের মধ্যে রয়েছে মাছ নিয়ে এসেছি, 2 রকমের মাছ, একটু চিংড়ি মাছ এনেছি আর নিয়ে এসেছি হচ্ছে ইলিশ মাছ। তো এই যে ইলিশ মাছ, একটা ছোটো দেখে ইলিশ মাছ এনেছি আর এই যে চিংড়ি মাছগুলোকে এনেছি একটু ভাপা টাপা বানাবো। তো চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়, এই দেখো ভালোই বড়। আর ইলিশ মাছটা ছোটোই নিয়ে এসেছি কারণ যেহেতু আমি আর তিতিন খাবো। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে নিই, এখানে আমি চিংড়ি মাছগুলোকে বাছতে বসে গেলাম। তো চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু যেহেতু আমার মানে কি বলবো, মেয়ে খায়, আমিও খেতে পছন্দ করি, কিন্তু আমি ইলিশের মানে চিংড়ির থেকে ইলিশটা বেশি পছন্দ করি। তো এই যে এখানে ভালো করে চিংড়ি মাছগুলো বেছে কেটে নিচ্ছি। আর এরপর আমি এখানে দেখো 4 পিস মাছ, ইলিশ মাছ আর কি ভাপার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে তো সর্ষে পোস্ত টোস্ত বেটে নিয়েছি ভাপাতে আর কি, যেই মশলাগুলো লাগে তো ভেজে নিয়ে আমি ইলিশ মাছ ভাপাটা করে নেব। তো আজকের মেনু কিন্তু ইলিশ মাছ ভাপা আর ঝিঙে আলু পোস্ত, ব্যাস আর কিছুই করব না আজকে। তো কাজবাজ করে এখন বেরিয়ে পড়েছি তিতিনকে স্কুল থেকে আনার জন্য। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো চলো। আমি তো চিনির মুখ দেখি বাবা, চিনিও তো দেখি স্কার্ট পরেছে, ব্যাগ নিয়েছে। চলো চলো চলো, ওরা কি সব পৌঁছে গেছে? রিয়া অলওয়েজ ফার্স্ট। তোমরা মিয়া মোড়ে থেকে একটা কেক নিয়ে নিলাম আরতির বার্থডের জন্য, আর আমি, কলদি, চিনি আর আনিশা একসাথে আমরা যাব 4 জন, আর বাকিরা কিন্তু যে যার মতো পৌঁছে যাবে। তো তারপর আবার তোমার স্বর্ণাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে যাকে দেখছো এই কিন্তু আমাদের আজকের বার্থডে গার্ল আনিশা, হ্যাঁ ওই যে আরতির না, না দোল দোল করো। লাইট আমি জানি না কেমন করে চলে মা। পাপাকে একটা তারপর তুমি আবার আসবে। আসো তুমি, আসো ঘরে আসো। এই কান্নাকাটি শুরু হয়ে গেছে গো। আর এখানে তো রীতিমতো দোলনা চড়ানে দেখো একটা লড়াই শুরু হয়ে গেছে, কান্নাকাটিও শুরু হয়ে গেছে, দেবাংশী শুরু করেছে কান্না, ঠিক আছে, বাচ্চারা এক জায়গায় থাকলে যা হয়। আর এখানে চলে এসছে আমাদের কফি। তো এখন আমরা কফির সাথে খাবো পকোড়া, স্বর্ণা একটু পরে পকোড়াও নিয়ে আসবে। তো 1 বাটি পকোড়া দিয়েছিল জানো, আমরা গল্প করতে করতে সমস্ত পকোড়া কফি সব একদম ফিনিশ। তারপর তো ও আবার খুব টেস্টি টেস্টি রান্নাও করেছিল, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে পকোড়া আর কফি খেয়ে চলে এসেছি এখন কেক কাটতে। তো এখানে চলছে আর কি কেক কাটিং পর্বটা শুরু হবে, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। এই হয়ে যাচ্ছে কাটিং। ওটাকে আচ্ছা শোনো, আরতি কাটুক তারপর সবাই কাটবে। আরতি ব্লো ব্লো, আরতি এই যে ব্লো করো, ব্লো ব্লো, এটা ব্লো দাও, ফুল দাও, ব্লো করো, ফুল দাও জোরে, হ্যাঁ হাত তালি, সবাই ধরে কাটো, সবাই ধরো ধরো ধরো, আনিশা ধরো, আনিশা ধরো, পকুন্ড ধরো। আমার দেখো একটু এনে, এবার কাট, তুই এনে না কাটবি, এনে কাট কাট কাট, আর একটু কাট। আমার মেয়ে একটু অধীর আগ্রহে আছে, একটু কেক কাটার জন্য আমার মেয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমি কাঁপিয়ে বড় হয়েছি ছোটবেলায়, আমি কাঁপিয়ে দিয়েছি। কারো একটা কিছু না হলে হাতে দেওয়া যাবে না। কি মা, কি 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 কেকটা কেটেছি, আমি পার্টিতে কেকটা কেটেছিলাম। আচ্ছা দাঁড়াবো, কেকটা আনা আমাদের সার্থক হচ্ছে, আজকে খুব মজার সাথে কেকটাকে উপভোগ করছে। ওই তো বাটি এনেছে।
এই বাটির মধ্যে করে করে দিয়ে দাও। কি করে সরাবো? ও তো কন্টিনিউয়াসলি নিচ্ছে, খাচ্ছে।